টিয়া পাখি গাছে বসে মজা করে আম খাচ্ছিল। হঠাৎ সেখানে আজরাইল এসে দাঁড়ালো। তিনি টিয়া পাখিকে দেখে অনেক হাসছিল। পাখিটি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে আর আমাকে দেখে হাসছো কেন? আজরাইল বলল, আমি আজরাইল, তোমার মৃত্যুর সময় খুব কাছে চলে এসেছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। এই কথা শুনে টিয়া পাখি ভয় পেয়ে গেল। সে প্রাণ বাঁচাতে উড়তে শুরু করলো। উড়তে উড়তে অনেক দূরে চলে গেল। কিছুক্ষণ পর সে আল্লাহভুক্ত মানুষের কাছে গিয়ে বসলো। পাখিটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে বাঁচান। একজন মানুষ বলছে আমাকে নাকি নিতে এসেছে। আল্লাহর বান্দা তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, তুমি আমার হাতে বসো, আমি তোমাকে অনেক দূর 7 সমুদ্র পার একটি গুফায় পৌঁছে দিচ্ছি। তিনি অল্প সময়ের মধ্যে পাখিটিকে অনেক দূর একটি গুফায় পৌঁছে দিলেন। টিয়া পাখি সেখানে গিয়ে খুব খুশি হলো। সে ভাবলো, এবার আমি বেঁচে গেলাম, এত দূর কেউ আসতে পারবে না, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না। কিছুক্ষণ পর হঠাৎ একটা বিড়াল সেই গুফার মধ্যে ঢুকে পড়লো এবং এক মুহূর্তের মধ্যেই সেই টিয়া পাখিটাকে মেরে ফেললো। এদিকে সেই আল্লাহর বান্দার কাছে আবার আজরাইল চলে আসলো। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলো, তুমি এই পাখিটাকে দেখে কেন হাসছিলে, কেন তাকে ভয় দেখাচ্ছিলে? আজরাইল বলল, আমি এই ভেবে হাসছিলাম যে ওই পাখিটার মৃত্যু আজ একটি দূর গুফায় লেখা আছে, কিন্তু সে তো তখন গাছে বসে আম খাচ্ছিল। আমি ভাবছিলাম সে এত দূর কিভাবে পৌঁছাবে, কিন্তু আপনি তাকে নিজেই সেখানে পৌঁছে দিলেন, আর সেখানেই তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর বান্দা অবাক হয়ে বলল, আমি তো তাকে বাঁচানোর জন্য সাহায্য করেছিলাম, কিন্তু আমার কারণে আজ তার মৃত্যু হয়ে গেল, এটা আমি ভাবিনি। মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন তা পরিবর্তন করা যায় না। আমরা অনেক সময় ভেবে নিই যে আমরা নিজের মধ্যেই বুদ্ধি বা শক্তি দিয়ে সব কিছুর নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আসল কথা হলো জীবনের মৃত্যু, সুখ, দুঃখ সবই আল্লাহর হাতে। তাই আমাদের উচিত অহংকার না করে আল্লাহর উপর ভরসা রাখা এবং সব সময় ভালো কাজ করে যাওয়া। কারণ ভাগ্য থেকে পালানো যায় না, কিন্তু সৎ জীবন আমাদের শেষ পরিণতিকে সুন্দর করতে পারে।